আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, দিস ইজ সাহির জামান এবং এটি হচ্ছে আমার সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমি আসলে সি প্রোগ্রামিং এর কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আমি পার্সোনালি থিওরিটিক্যাল পড়াশোনা একদমই পছন্দ করি না, বাট এজ এ বিগিনার হিসেবে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হলে অবশ্যই আপনাকে কিছু বেসিক ধারণা রাখতে হবে। সো যতটুকু থিওরিটিক্যাল পড়াশোনা একেবারে না করলেই নয়, আমি ঠিক ততটুকুতে লিমিটেড থাকবো। অ্যান্ড দেন সেই তথ্যের আলোকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক স্ট্রাকচার আপনাদের সামনে ডিমনস্ট্রেট করব। তো চলুন দেখে নেওয়া যাক। স্টার্টিং উইথ হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা সকলেই কম্পিউটারের ক্যাপাবিলিটি সম্পর্কে জানি। এটি খুব সহজেই অনেক অল্প সময়ের মধ্যে অসংখ্য গণনা করে নিতে পারে। তাই আমরা আমাদের নির্দিষ্ট টাস্ক অর পিস অফ ওয়ার্ক কম্পিউটার দিয়ে করে নিতে চাই। কিন্তু কম্পিউটার তো নিজে কোনো কিছু করতে পারে না, কম্পিউটারকে আলাদাভাবে নির্দেশ দিতে হয়। সেই পরিপ্রেক্ষিতে কম্পিউটারকে দিয়ে নির্দিষ্ট কোনো কাজ করানোর উদ্দেশ্যে যে প্রক্রিয়ায় নির্দেশ অথবা কমান্ড দেওয়া হয় তাকে কম্পিউটার প্রোগ্রামিং বলে। এবং কম্পিউটার প্রোগ্রামিং এর জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। এখানে কম্পাইলার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্ড কম্পাইলার কি এবং এটা কিভাবে কাজ করে সেটা এই ভিডিওর লাস্টে লাইভ কোডিং এর পাশাপাশি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন কেন আপনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন? সি প্রোগ্রামিং কে মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। কেননা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে আপনি খুব সহজেই অন্যান্য প্রোগ্রামিং এ শিফট হতে পারবেন, লাইক সি প্লাস প্লাস, পাইথন, জাভাস্ক্রিপ্ট এটসেট্রা। শুরুতে অনেকেই সন্দিহান থাকেন আমি কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি আমার প্রোগ্রামিং যাত্রা শুরু করব। Then I can assure you that C programming language is the best language to start with. এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে আপনি কম্পিউটারে যতটা ডেপথ থেকে শিখতে পারবেন, আপনি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটা পারবেন না। Next, why C programming language is so popular? It is one of the early programming languages, super fast because C has written in assembly language. Assembly language কি? যে ল্যাঙ্গুয়েজ সরাসরি কম্পিউটার হার্ডওয়্যারের সঙ্গে কমিউনিকেট করতে পারে সেটাকেই হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। যেহেতু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়েই তৈরি হয়েছে, that's why it is really super fast. Still the best programming language to learn quickly. হ্যাঁ, আমিও বলবো আপনি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুবই দ্রুত এবং খুবই ইজিলি এটাকে শিখতে পারবেন। অনেকেই মনে করে যে পাইথন দিয়ে স্টার্ট করা উচিত বা অন্যান্য এনিথিং যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টার্ট করা উচিত। হ্যাঁ, আপনি করতে পারবেন, বাট সি প্রোগ্রামিং শিখলে আপনি একদম বেসিক থেকে আগাতে পারবেন এবং কম্পিউটারের ডেপথ থেকে আপনি বিষয়টাকে বুঝতে পারবেন। প্রোগ্রামিং যে মেন বিষয়গুলো সেগুলো ক্যাচ করা আপনার জন্য খুবই সহজ হবে। C programming language reliable, simple and easy to use. And এই কারণেই universities prefer to add C programming language in their courseware. That means maximum ইউনিভার্সিটিতেই C programming language দিয়ে তাদের প্রোগ্রামিং যাত্রা শুরু করানো হয়। Linux operating system, PHP, different type of games and MySQL are written in C. পৃথিবীর one of the best operating system build হয়েছে C programming language দিয়ে। And এটা super fast, customizable and one of the best secure operating system. Software developer, programmer প্রত্যেকেই লিনাক্স অপারেটিং সিস্টেম ফেভারিট। PHP বর্তমান যুগে still 90% above websites are written in PHP. So ওয়েব ডেভেলপমেন্ট করবেন আর পিএইচপি সম্পর্কে জানবেন না, সেটা কখনোই সম্ভব নয়। এছাড়াও ডিফারেন্ট টাইপ অফ গেম সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই তৈরি হয়ে থাকে। MySQL ব্যাকএন্ড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ অলসো রিটেন ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এতটুকুই সি প্রোগ্রামিং সম্পর্কে বেসিক পড়াশোনা ছিল, বাট আমি যতই থিওরি নিয়ে বকবক করি কোনো কাজে আসবে না যদি আমি কোডিং এর পাশাপাশি বিষয়গুলোকে আপনাদের সামনে ডিমনস্ট্রেট না করি। তো চলুন কোডিং করে আসা যাক। সো আই এম গোনা গো টু এ নিউ ট্যাব হিয়ার এন্ড এখন আমি সার্চ করব সি অনলাইন কম্পাইলার প্রোগ্রামিং। এটা কি করতেছে, অনলাইন আপনি কম্পাইল করতে পারবেন বিষয়গুলোকে। আমি কেন এখানে দেখাচ্ছি, কেন আমি ওয়েবসাইটে আপনাদেরকে শো করাচ্ছি, আমি চাইলে ভিজুয়াল স্টুডিও, সাবলাইম টেক্সট অর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট লাইক কোড ব্লকস দিয়েও আমি কোডিং আপনাদেরকে দেখাতে পারতাম, বাট আমাদের মধ্যে অনেকেই থাকবেন যারা রিসেন্টলি কম্পিউটারের সাথে কানেক্টেড হয়েছেন এন্ড তাদের জন্য আমি যদি এখনই কোনো কিছু না বুঝিয়েই প্রোগ্রামিং এর আনন্দটা না বুঝিয়েই যদি আমি ইনস্টলেশনে চলে যাই, অনেকেরই সেখানে প্রবলেম হবে। দ্যাটস ওয়াই আমি চাইবো যাদের হচ্ছে স্টার্টিং এ ইনস্টলেশন করতে প্রবলেম হয় তারা অনলাইন কম্পাইলার ইউজ করতে পারেন। সো কোডিং এ ফিরে আসা যাক। এখানেই ফার্স্টে স্টার্ট করা হয়েছে হ্যাশ ইনক্লুড stdio.h, দ্যাট মিন্স স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। এইচ হচ্ছে হেডিং ফাইলের এক্সটেনশন। এখন হেডার ফাইলটা আসলে কি?
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ফাইলগুলা প্রি-ডিফাইন্ড হিসেবে কাজ করে। দ্যাট মিনস আপনি যখনই এটাকে কল করবেন তখন এটার যে ফাংশনগুলা বিল্ড করা হয়েছে সেগুলো আপনি ডিরেক্টলি ইউজ করতে পারবেন। লাইক স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। আমি এটাকে কল করেছি, তার মানে এটার যে ইনপুট আউটপুট যে সকল ফাংশনগুলো ইউজ করা হবে সেগুলো আমি ইউজ করতে পারবো। আমি যদি এখানে লিখতাম যে একটা নতুন ফাংশন লিখতাম ক্লিয়ার স্ক্রিন। সো এটা যদি আমি লিখতাম, এখন এটাকে যদি আমি রান করতাম তাহলে সে রান নিত না, সে প্রবলেম শো করাইতো, সে প্রবলেম দেখাইতো। কেন এটা প্রবলেম দেখালো? সে বলতেছে যে এটা পারমিশন ডিনাইড। দ্যাট মিনস আপনি যে ফাংশনটা ইউজ করছেন সেটা স্ট্যান্ডার্ড ইনপুটে নাই, তাহলে আপনি এটাকে ইউজ করতে পারবেন না। এখন এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে conio ডট এইচ। দ্যাট মিনস আমি আপনাদেরকে দেখাই conio ডট এইচ প্রপার্টিজ, হেয়ার ইউ গো, উইকিপিডিয়া। এখান থেকে দেখুন আপনার যে মেম্বার ফাংশনগুলো রয়েছে সেগুলোর ভিতর ক্লিয়ার স্ক্রিন, যেটা হচ্ছে স্ক্রিনটাকে ক্লিয়ার করবে। তার মানে যখন আমি এটাকে কল করেছিলাম তখন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড করে এখানে রিটার্ন করার কথা, ফুল স্ক্রিনটা সে ক্লিয়ার করে দেওয়ার কথা, বাট সে করে নাই। এই ফাংশনটা সে নিচ্ছে না, বলতেছে ভাই এটা আমি তোমার অ্যালাউ করতে পারি না কারণ স্ট্যান্ডার্ড ইনপুট হেডিং ফাইলের ভিতর তোমার এই ফাংশনটা নেই। সো আমি এটাকে কেটে দিচ্ছি। অ্যান্ড এখন যদি আমি এটাকে রান করি তাহলে সে, দেখুন আমি এখানে বলছি প্রিন্ট করো হ্যালো ওয়ার্ল্ড, দ্যাটস ওয়াই সে এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে। তার পূর্বে কিভাবে আসলে কাজ করলো এই কোডটা? প্রথমে ইন্টিজার মেইন ফাংশন হচ্ছে আপনি যখন আপনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখবেন, এখন সেটাকে যখন আপনি আউটপুটে আনতে যাবেন তখন প্রথম থেকে সে হচ্ছে কম্পাইলার প্রথম থেকে কাউন্ট করা শুরু করবে। ইন্টিজার মেইনের প্রথম লাইনেই পেয়েছে হ্যালো ওয়ার্ল্ড, দ্যাটস ওয়াই সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে। এখানে পরবর্তীতে অন্য কোনো লাইন থাকলে সে সেগুলো প্রিন্ট করতো। দ্যাট মিনস আপনাকে সবসময় কম্পাইলার মেইন ফাংশনটাকেই অ্যাকচুয়ালি প্রিন্ট আউট করবে। এন্ড এর সাথে আপনি কানেক্টেড করে ডিফারেন্ট ফাংশন ইউজ করতে পারবেন। মেইন ফাংশন অলওয়েজ আপনাকে ইউজ করতে হবে। এন্ড বলা হয়েছে মেইন ফাংশনের ডাটা টাইপ বা রিটার্ন টাইপ হবে ইন্টিজার ডাটা টাইপ। ডাটা টাইপ সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ইন্টিজার, ভয়েড এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আপাতত আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে হেডার ফাইল, এন্ড দেন মেইন ফাংশন যেটা আমাকে সবসময় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার সময় লিখতে হবে। দেন রিটার্ন জিরো, দ্যাট মিনস তুমি থামো। এন্ড এটা হচ্ছে স্টার্টিং ব্র্যাকেট এন্ড দেন দি ক্লোজিং ব্র্যাকেট। এখন আপনি যদি চাইতেন যে আমি এখানে লিখবো হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় হ্যালো গাইস এটা লিখেন, দেন আপনি যদি রান করেন তাহলে সেটাই সে রান করবে। হ্যাঁ, সো সেটাই সে রান করবে। এটা হচ্ছে প্রিন্টএফ ফাংশনের কাজ। প্রিন্টএফ ফাংশন কি করতেছে? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলে বলা আছে যে প্রিন্টএফ ফাংশনটাকে এভাবে লিখতে হবে, এন্ড দেন ডাবল কোটেশনের আন্ডারে যেটাই তুমি লিখবা সেটাই সে প্রিন্ট আউট করবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। নেক্সট, আমি যখন থিওরি স্টার্ট করেছিলাম তখন কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে সেগুলো বলেছিলাম। কম্পিউটার প্রোগ্রামিং অনুযায়ী যদি কম্পিউটারকে দিয়ে নির্দিষ্ট কোনো কাজ করানোর উদ্দেশ্যে নির্দেশ বা কমান্ড দেওয়া হয় তাকে কম্পিউটার প্রোগ্রামিং বলে। এখন মনে করুন আমি কম্পিউটারকে বলতেছি যে কম্পিউটার ভাইয়া আমি তোমাকে বলবো হ্যালো অনলাইন কম্পিউটার আউটপুটে শো করাও, তুমি আমাকে ওইটাই শো করাবা। সো সেটা করানোর জন্য আমাকে কি বলতে হবে? প্রিন্ট এফ হ্যালো অনলাইন কম্পাইলার, এন্ড আমি তোমাকে বলেছি তুমি আমাকে এইটুকু প্রিন্ট করবা, সো তুমি আমাকে এইটুকুই প্রিন্ট করে দিবা। And there you go. আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নির্দিষ্ট টাস্ক করার জন্য আমাকে যে নির্দেশ বা কমান্ড আমি ইউজ করলাম এটাকেই বলে হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। এন্ড এই কাজগুলো করার জন্য আমি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটা কনফিউশন আপনাদের থেকেই যায় যে আসলে কিভাবে এই কথাগুলো কম্পিউটার বুঝতে পারতেছে। আমরা তো পূর্বেই পড়ে এসেছি যে কম্পিউটার মাইক্রোপ্রসেসর তো 0 এবং 1 অর্থাৎ বাইনারি ডিজিট ছাড়া তারা কিছুই বোঝে না। তাহলে আমাদের এই ইংলিশ ভাষাগুলো সে কিভাবে বুঝতেছে? আসলে এখানে একটা কম্পাইলারের বিষয় আসে। কম্পাইলার হচ্ছে ট্রান্সলেটর হিসেবে কাজ করে। আমাদের বোঝার জন্য ইংলিশ ভাষাটা আমরা লিখতেছি, দেন কম্পাইলার এটাকে ক্যাচ করতেছে। ক্যাচ করে সেটাকে সে প্রত্যেক লাইন বাই লাইন সে বাইনারি ডিজিটে কনভার্ট করতেছে এন্ড কম্পিউটারকে বোঝাচ্ছে। তারপর ঠিক একইভাবে সে আমাদেরকে আউটপুট শো করাচ্ছে। সো আশা করি আজকে আমি যতটুকু বুঝিয়েছি আপনারা ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোথাও প্রবলেম থাকে, প্রবলেম থাকাটা স্বাভাবিক। আপনারা যে এনভায়রনমেন্টে শুনছেন, যে সিচুয়েশনে বসে শুনছেন, আপনাদের মাইন্ড কন্ডিশন এগুলো অনেক বিষয় যদি জাজমেন্টে আনা হয় তাহলে না বোঝাটা অস্বাভাবিক নয়। এছাড়াও প্রোগ্রামিং বিষয়টা শুরুতে একটু কষ্টকর হয় ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্যই, এন্ড এই কারণেই আমি আপনাদের জন্য অনলাইন ফ্রি সাপোর্ট ক্রিয়েট করে রেখেছি।
দ্যাট মিনস ফেসবুকে পেজ এবং গ্রুপ ক্রিয়েট করে রাখা হয়েছে যাদের যেখানে প্রবলেম হবে, যে বিষয়টা আপনারা বুঝতে পারবেন না, অর যদি কোনো বিষয়ে আমি ভিডিও করার সময় মিস্টেক করে থাকি বা আপনাদের যদি মনে হয় যে না এই বিষয়টা একটু বুঝলে ভালো হতো, আপনারা আমাকে রিকোয়েস্ট করবেন, আমি আপনাদের ফেসবুক গ্রুপ এবং পার্সোনাল যে 100 জনের মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা হবে সেখানেও আমি এক্সপ্লেন করব, অ্যান্ড যে বিষয়গুলো বাদ থাকবে বা যে টপিকগুলো আপনাদের বুঝতে অসুবিধা হবে সেই টপিকগুলো নিয়ে আমি ফেসবুক পেজে নেক্সট পুনরায় ভিডিও আপলোড করব। এইভাবে কমিউনিটি ওয়াইজ বেড়ে উঠলে আমি শিওর আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আয়ত্তে নিয়ে আসতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন। আপনার ছোট্ট একটু ফিডব্যাক আমাদের জন্য অনেক কিছু, যেটা আমাদের ভবিষ্যতে ভিডিও বানানোর অনুপ্রেরণা দিয়ে থাকে। ধন্যবাদ।